আদি শঙ্করাচার্যের শিষ্যদের কথা যখন আমরা ভাবি তখন চোখে ভাসে সব বড় বড় পণ্ডিতদের ছবি, তাই না? শাস্ত্রজ্ঞানে পারদর্শী, বিতর্কে অদ্বিতীয়। কিন্তু তাদের মধ্যেই এমন একজন ছিলেন যিনি ছিলেন একেবারে আলাদা। তিনি তার বুদ্ধির জোরে নয়, বরং তার শুদ্ধ ভক্তি আর নিঃস্বার্থ সেবার জন্য ইতিহাসে অমর হয়ে আছেন। আজকের এই গল্পটা আমাদের ঠিক এই প্রশ্নটার সামনেই দাঁড় করিয়ে দেয়। চলুন না এক বিনম্র সেবকের এই অবিশ্বাস্য রূপান্তরের কাহিনী শুনি আর দেখি সত্যিই কি হৃদয়ের পথ আমাদের মস্তিষ্কের পথের চেয়ে অনেক দূরে নিয়ে যেতে পারে। তো আমাদের গল্পটা শুরু হচ্ছে আদি শঙ্করের আশ্রমে। যে অসাধারণ ঘটনাটা ঘটতে চলেছে সেটা ঠিকমতো বুঝতে হলে আগে আমাদের সেই আশ্রম আর সেখানকার মানুষগুলোকে একটু চিনে নিতে হবে। ওই আশ্রমে যেন দুটো আলাদা জগৎ পাশাপাশি চলত। একদিকে ছিলেন পদ্মপাদ আর সুরেশ্বরের মতো মহাজ্ঞানীরা, যারা ছিলেন চলন্ত শাস্ত্রের মতো, আর অন্যদিকে ছিলেন গিরি, একদম সহজ সরল একজন মানুষ। তার জীবনের একটাই সাধনা ছিল গুরুর নিঃস্বার্থ সেবা, যেটাকে বলে দস্য ভাব। গিরির দিন কাটত কোনো জটিল দার্শনিক আলোচনায় নয়, বরং ভক্তি দিয়ে করা ছোট ছোট কাজে। গুরুর বসার জায়গাটা ঠিক করা, তার কাপড় কেচে দেওয়া, খাওয়ার ব্যবস্থা করা, প্রত্যেকটা কাজই ছিল তার কাছে ঈশ্বরের উপাসনার মতো। তিনি মনে করতেন গুরুর সেবাই আসলে ভগবানের সেবা। অন্য শিষ্যরা গিরিকে একজন সাধারণ আশ্রম বালক ছাড়া আর কিছুই ভাবত না, যার শাস্ত্রজ্ঞান বলতে কিছুই নেই। কিন্তু আদিশঙ্কর, তিনি দেখতেন অনেক গভীরে। তিনি গিরির শুদ্ধ মনটা চিনতে পেরেছিলেন, একটা নির্মল পাত্র যা ঈশ্বরের কৃপা ধারণ করার জন্য একদম তৈরি ছিল। আর এরপরই গল্পে এমন একটা মোড় আসে যা সবকিছু বদলে দেয়। একটা সামান্য অপেক্ষা, একটা ছোট্ট ঘটনা, ধৈর্য, অহংকার আর ভক্তির আসল মানেটাতি তা নিয়ে একটা বিরাট শিক্ষা দিয়ে যায়। একবার ভাবুন তো সেই সকালের দৃশ্যটা। সব বড় বড় শিষ্যরা একজোট হয়েছেন, গুরুর মুখ থেকে জ্ঞানের কথা শুনবেন বলে একদম প্রস্তুত। কিন্তু আদি শঙ্কর চুপ। তিনি পাঠ শুরু করছেন না। বললেন, গিরি তার কাজ শেষ করে ফিরলে তবেই শুরু হবে। গুরুর এই কথায় শিষ্য পদ্মপাদের ধৈর্যচ্যুতি ঘটল। তার মনে হল, এটা কেমন কথা, আমরা এতজন জ্ঞানী মানুষ একজন সাধারণ সেবকের জন্য অপেক্ষা করব? তিনি বুঝতেই পারছিলেন না শঙ্কর এমন একজনের মধ্যে কি এমন দেখেছিলেন যিনি তার চোখে একটা দেওয়ালের চেয়ে বেশি কিছু ছিলেন না। আর ঠিক এই মুহূর্তেই যখন অধৈর্য আর অহংকার মাথাচাড়া দিয়ে উঠেছে, তখনই ঘটে গেল সেই অবিশ্বাস্য ঘটনাটা। গুরু কৃপা যে কতটা শক্তিশালী হতে পারে, কিভাবে তা এক মুহূর্তে একজনের ভাগ্য বদলে দিতে পারে, সেটাই এবার আমরা দেখব। পদ্মপাদের মনের কথা বুঝতে পেরে শঙ্কর ভাবলেন এটাই সঠিক সময়। তিনি শুধু মনে মনে একটা দিব্য ইচ্ছা করলেন, যেটাকে বলা হয় সংকল্প। আর সঙ্গে সঙ্গে তার কৃপার স্রোত বয়ে গেল সেই ভক্তগিরির দিকে। তিনি যেন দেখিয়ে দিলেন, জ্ঞান জোর করে অর্জন করা যায় না, জ্ঞান প্রকট হয় সঠিক সময়ে, সঠিক পাত্রে। আর ঠিক সেই মুহূর্তে আশ্রম থেকে অনেক দূরে নদীতে কাপড় কাচতে থাকা গিরির ভেতরে যেন জ্ঞানের এক বন্যা বয়ে গেল। উপনিষদ, ব্রহ্মসূত্র, সমস্ত শাস্ত্রের সারমর্ম সবকিছু তার চেতনার মধ্যে একেবারে স্পষ্ট হয়ে উঠল। এটা কোনো পুঁথিগত শিক্ষা ছিল না, ছিল গুরুকৃপার এক অবিশ্বাস্য প্রকাশ। গিরি যখন আশ্রমে ফিরলেন, তিনি কিন্তু আর আগের সেই সাধারণ সেবক ছিলেন না। তিনি এমন একটা প্রমাণ দিতে চলেছিলেন যা পদ্মপাদসহ উপস্থিত সবাইকে একেবারে বাকরুদ্ধ করে দেবে। শিষ্যরা ভাবছিল সেই সাদাসিধে গিরিই ফিরছে, কিন্তু তাদের দিকে যিনি এগিয়ে আসছিলেন তিনি যেন অন্য কেউ, এক জ্যোতির্ময় সত্তা, যার সারা শরীর থেকে জ্ঞানের আভা ঠিকরে বেরোচ্ছিল। গুরুর সামনে এসে গিরি একটুও না থেমে গড়গড় করে সংস্কৃতে একটি স্তোত্র রচনা করে গাইতে শুরু করলেন। এটা কোনো সাধারণ স্তোত্র ছিল না, একেবারে নিখুঁত ছন্দে বাঁধা, গভীর অর্থে পূর্ণ এক কাব্য, যা সেই মুহূর্তে তৈরি হয়েছিল। এই স্তোত্রই পরে তোটকাষ্টকম নামে বিখ্যাত হয়। পদ্মপাদ আর অন্য শিষ্যরা তো যা দেখছেন, যা শুনছেন, তা বিশ্বাসই করতে পারছিলেন না। যে গিরিকে তারা কোনোদিনও পাত্তাই দেননি, তিনি এখন একজন ঋষির মতো সংস্কৃত কাব্য রচনা করছেন। সেই মুহূর্তে তারা বুঝলেন, এটা কোনো সাধারণ ঘটনা নয়, এটা তাদের চোখের সামনে ঘটে যাওয়া গুরুকৃপার এক জীবন্ত লীলা। গিরির রূপান্তর তো হল, কিন্তু তার গল্পটা এখানেই শেষ নয়। চলুন দেখি এরপর তার নতুন পরিচয় কি হল, আর তিনি কি বিশাল এক দায়িত্বের উত্তরাধিকারী হলেন। সেই দিন থেকে গিরি পরিচিত হলেন তোটকাচার্য নামে। আচার্য মানে গুরু বা শিক্ষক, আর তোটক হল সেই ছন্দের নাম যে ছন্দে তিনি স্তোত্রটি গেয়েছিলেন।
তার এই নতুন নামটাই যেন একটা প্রমাণ হয়ে রইল যে ভক্তি আর গুরুকৃপার জোরে একজন সাধারণ সেবকও আচার্যের পদে উন্নীত হতে পারেন। ভাবতে পারেন, যে বিনম্র সেবককে একসময় সবাই অবহেলা করত, তিনিই হয়ে উঠলেন শঙ্করের 4 প্রধান স্তম্ভের একজন। টোটকাচার্যকে উত্তরে জ্যোতির্মঠের মতো গুরুত্বপূর্ণ এক মঠের দায়িত্ব দেওয়া হয়েছিল, যাতে তিনি তার পাওয়া জ্ঞানের আলোয় ভবিষ্যৎ প্রজন্মকে পথ দেখাতে পারেন। তাহলে টোটকাচার্যের এই গল্পটা আমাদের কি শেখালো? এটা আমাদের একটা খুব গভীর সত্যি মনে করিয়ে দেয়। বুদ্ধি দিয়ে আমরা হয়তো অনেক দূর যেতে পারি, কিন্তু একটা শুদ্ধ মন আর নিঃস্বার্থ সেবার মনোভাবই পারে আমাদের জন্য ঈশ্বরের কৃপার দরজাটা পুরোপুরি খুলে দিতে। এই ধরনের অসাধারণ কাহিনীগুলোই হল আমাদের জ্ঞানকোষ চ্যানেলের মূল প্রেরণা, যেখানে আমরা সনাতন ধর্মের এমন অনেক গভীর জ্ঞান নিয়ে আলোচনা করি। আমাদের সঙ্গে এই জ্ঞান যাত্রায় থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। জ্ঞানকোষ একটি বহুভাষিক চ্যানেল। আমরা এখানে ইংরেজি, হিন্দি, মারাঠি, তামিল, বাংলা এবং গুজরাটি ভাষায় আধ্যাত্মিক জ্ঞান আপনাদের সাথে ভাগ করে নিই, আর খুব শীঘ্রই আরও অনেক প্রধান ভাষা যুক্ত হতে চলেছে। আমাদের একটাই লক্ষ্য, সনাতন ধর্মের অমূল্য জ্ঞান ভাণ্ডারকে খুব সহজ, স্পষ্ট আর অর্থপূর্ণভাবে আপনাদের কাছে পৌঁছে দেয়া। আমাদের চ্যানেলে আপনারা শ্রীমদ্ ভাগবতম, ভগবদ্গীতা, মহাভারত, ললিতা সহস্রনাম, দৈবধীন কুরাল, আদি শঙ্করের দিব্যজীবন এবং বাংলা ও মহারাষ্ট্রের সাধুসন্তদের জীবনের ওপর রোজ ভিডিও পাবেন, আর এই সবই একাধিক ভাষায় উপলব্ধ। আমাদের এই প্রচেষ্টা যদি আপনাদের ভালো লাগে, তাহলে দয়া করে জ্ঞানকোষ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে আমাদের দৈনিক ভিডিওর খবর আপনারা পেতে পারেন। আর এই দিব্যজ্ঞান আপনার পরিবার, বন্ধু এবং পরিচিতদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আসুন আমরা সবাই মিলে সনাতন ধর্মের এই আলোকে আরও উজ্জ্বল করে তুলি।